মাটিতে শিউলি ফুল পড়ে থাকতে দেখলেই আর এই শরতের সুন্দর মেঘে ভরা আকাশ আমাদের মনে করিয়ে দেয় যে পুজো আর বেশি দিন বাকি নেই। সকাল এখন 7:30টার মতো বাজে। আজ সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি পুষ্পিতা, আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকে নতুন ব্লগ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাবুকে সকালে খাইয়ে দিয়ে আমি এখানে ওকে সেই রুমে এনে শুয়েছি যেখানে এই জানালাটা দিয়ে সুন্দর একটা মিষ্টি রোদ এসে আমার বাবুর গায়ে পড়ে। তো আমি বাবুর কাছে বসে এখানে ঘুমোচ্ছিলাম। আমার এত ঘুম লাগছিল, রাতে তো ভালোভাবে ঘুম হয় না। ভোরের টাইমে বাবু উঠলে আর ঘুমোতে চায় না, তাই জেগে থাকতে হয়। বাবুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যেহেতু ঘুমিয়ে গেছে, তো তাই আমি এখন ব্রাশ করতে যাব। যতদিন আমি এখানে এসেছি ততদিন আমি একদিনও কোথাও বেরোতে পারিনি, কারণ এত ছোট বাচ্চাকে রেখে তো কোথাও যাওয়াটা সম্ভব নয়। যখন আমি তোমাদের দাদাভাইয়ের কাছে ওই মেদিনীপুরে থাকতাম, তখন আমি রোজ ওখানে হাঁটতে যেতাম। আর এখানে এসে সেটা আর হয়ে উঠছে না। তোমাদের দাদাভাই 2 দিন হলো এসেছে, আর আজকের ব্লগটা তোমাদের দাদাভাই শুরু করেছে। অন্যান্য দিনগুলোতে যেমন হয়, বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যেই স্নানে বা ব্রাশ করতে যাই, বাবু এমনি উঠে পড়ে বা হেঁচকি চলে আসে। তো আজকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন উঠবে প্রায় দেরি করে। তো আমি এই যে রাস্তার দিকে একটু হাঁটতে এসেছি। দুপাশে ধান জমি, এখনো ধান হয়নি। সকালে তেমন কোনো কাজ ছিল না, তাই ব্রাশ করতে করতে এসেছি। বৃষ্টি হয়েছে তাই রাস্তাগুলো কাদা হয়ে গেছে। আর আজকে রোদ্দুরটা খুব সুন্দর। আর এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। গ্রামের এইটা রাস্তা আমাদের বাড়িটাই প্রথমে পড়ে, তারপরে এই রাস্তাটা দিয়ে গেলে গ্রামটা পুরো শুরু হয়। ব্যাস ব্রাশ করা শেষ হয়ে গেছে, আর অল্প কিছু মুড়ি নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের কাছে বসেছি। আর এখন দুজনে মিলে অল্প মুড়ি খাবো। আর এই পাশে হচ্ছে আমার যে দিদিভাই আছে, দিদিভাইয়ের এই রুমটাতে আমি রোদটা পড়লে বাবুকে নিয়ে এসে এখানে থাকি। আর এই যে দিদিভাইয়ের মেয়ে অনুরাধা, ও এখন ওর সাথে খেলা করছে। ভালো করে খাইলে বলো ভাই। এখন ঘড়িতে প্রায় 10:30 11টা মতো বেজেছে। বাবুকে এখনও স্নান করানো হয়নি, আর ও ঘুমিয়ে আছে। ওকে এই দোলনার মধ্যে ছেড়েছি দিদিদের রুম থেকে নিয়ে এসে। আর অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার রুমটা একটু গুছিয়ে দিতে, তো সেটা হয়ে উঠছিল না। তো আজকে সায়ন ভাই এসেছে আমাদের বাড়িতে মামা বাড়ি থেকে, আর সায়ন ভাই আর তোমাদের দাদাভাই মিলে আজকে রুমটা পরিষ্কার করবে। আমাদের গ্রামের যে আইসিডিএস স্কুল আছে, ওইখান থেকে বাবু আর সোনামা খিচুড়ি পায়। তো ওরা দুজন ভাই বোনে মিলে এখন ওই খিচুড়ি খেতে বসেছে, স্কুল থেকে নিয়ে এসেছে। আর সুন্দর রোদ ছেড়েছে বলে আমি বাবুর জলটা রোদে দিয়েছি। দেরিতে দিলে আবার জলটা গরম হবে না, আর গরম না হলে বাবুকে তো স্নান করাতে পারবো না। হালকা গরম হয়ে যাক, তারপরে বাবুকে স্নান করাবো। তো ওরা এখানে খাচ্ছিল, ততক্ষণে আমি এখানে এসে দেখছি ওদের ঘর পরিষ্কার মোটামুটি চলছে, অনেকটাই এগিয়ে গেছে। তোমাদের দাদাভাই একা করতে পারবে না, তাই সায়ন ভাই একটা অন্য কাজের জন্য আমাদের বাড়িতে এসেছে। তো ও যেহেতু আমাদের বাড়িতে এসেছে, তাই ওকে সাথে নিয়ে তোমাদের দাদাভাই আজকে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করবে। ও বাবা, ওঠো গো, স্নান করতে হবে, 11টা বেজে গেছে। বাবা, ও বাবা, উঠো সোনা, ওই ওঠো। ওকে স্নান করাবো, ওকে এত ডাকছি তবুও উঠছে না। এই অনির্বাণ, ওই 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 এই হ্যাঁ বাড়ির সবাই মিলে ডাকার পর ফাইনালি ও উঠেছে, আর এখন ওকে আমি স্নানটা করিয়ে দেব। আজ আমার শাশুড়িমা বাড়িতে নেই, তাই আমার বড়দি ভাইকে বলাতে আজকে বাবুকে ও স্নান করিয়ে দেবে। আমি তো পারি না, আর চেষ্টা করব ও আস্তে আস্তে একটু বড় হোক, তখন না হয় আমি স্নান করাবো। আর এখানে দিদিভাই স্নান করিয়ে দিতে আমি ওকে খাইয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
তারপরে হঠাৎ দেখি ও উঠে পড়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে। তো ওকে আমি আবার দোলনার মধ্যে ছেড়ে দিয়ে দোলাতে দোলাতে আমি এখানে ওর সকালে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম ওইগুলো একে একে পাট করে গুছাচ্ছি। হঠাৎ কানে আসলো যে একটা দাদাভাই এখানে প্লাস্টিকের কিছু জিনিস বিক্রি করতে নিয়ে এসেছে, যার দাম 20 টাকা। তো অনেকে এখানে নিচ্ছিল, তো আমিও চলে এসেছি নেওয়ার জন্য। এই দাদাভাইটা যেই প্লাস্টিকের জিনিসগুলো এনেছিল, প্রায় আমাদের সারাদিনের এগুলো দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয়। হয়তো দামটা খুব সামান্য, কিন্তু জিনিসগুলো খুব অসাধারণ। তো আমি এখানে অনেক কিছুই নেব। ভাবলি গামলাটা বেকার দিয়ে ফালতু লাভ না, এটা নিলাম। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমি দু একটা জিনিস নিয়েছি, আর দিদি ভাইরাও নিয়েছে, মানে বড়দি ভাই বড়দা ওরাও অনেক কিছু নিয়েছে। তো চলো বাড়িতে যাই, তারপর সবাইকে দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি। এই যে কয়েকটা জিনিস নিয়েছি, আর দিদি ভাইদের এইগুলো, আর আমার এই 2-4টা। দুপুর এখন 1:30টা মতো বাজে, আমার স্নান করা হয়ে গেছে। আর এখন আজকে দুপুরে খাবো খিচুড়ি। আর খাওয়া দাওয়া করার পর এসে দেখি তোমাদের দাদাভাই রুমটা একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর গুছানোর পরে ও এখন জলে কাপড় দিয়ে একটু রুমটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। রুমে আগে যে পালঙ্কটা ছিল ওইটা খুলে এনে এখানে সামনে রাখা হয়েছে, আর ওটা এখন আর রুমে পাতা হবে না। শেষমেশ আমার রুমের লুকটা এইরকম এসেছে, আর খাটটা খুলে দিতে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন।